মানুষ চেনা বড় দায়, নিষ্ঠুর এই দুনিয়ায়। আপন আপন ভাবো জানে, সে তো তোমার আপন নয়। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। মানুষ চেনা বড় দায় গানটি আজকে শুক্রবার সন্ধ্যা 7:30 রিলিজ হয়েছে। চমৎকার একটি গান। গানটি আমার বন্ধু মল্লিক রাসেল সাহেব উনি লিখেছেন, গানটি সুর করেছেন এবং মিউজিক করেছেন বাংলাদেশের জনপ্রিয় অত্যন্ত পরিচিত মুখ ভাই আকাশ মাহমুদ ভাই। চমৎকার গানটি আপনাদের সবার শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আর এই গানটি ভিডিও পরিচালনায় ছিলেন আশিক মাহমুদ ভাই। চমৎকারভাবে গানটি পরিচালনা করেছেন, ভিডিওটি পরিচালনা করেছেন। একটি গান হয়েছে, গানটিতে আমি নিজেই মডেল হিরো হিসেবে আমি ছিলাম। আমার কোয়ার্টিস্ট ছিল হচ্ছে প্রিয়সী টিউ, আর সাইড হিরো ছিলেন হচ্ছে আমার আরেকটা ভাই পারভেজ ভাই। আরও অনেকেই ছিলেন, বাবার চরিত্রে ছিলেন ছিল ভাই, আরও অনেকেই ছিলেন। আশা করছি এই গানটা 2025 সালে আমার সর্বোচ্চ একটি গান হবে। তো অবশ্যই গানটি শুনে আসবেন এবং কেমন হয়েছে জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাথে থাকবেন। আচ্ছা, আপনার তো কোন ব্যানার থেকে রিলিজ হয়েছে? গানটা রিলিজ হয়েছে আমার নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে, শিমুল হাসান বাবু ইউটিউব চ্যানেল থেকে। আচ্ছা, ইতিপূর্বে তো আপনি গান গিয়েছেন, আজকে সাংবাদিকদের সাথে কথা বলার মূলত উদ্দেশ্য দিয়ে গান দিয়ে কি মেসেজ দিতে যাচ্ছেন একটু বলুন। জি, ইতিপূর্বে তো আপনার গান গিয়েছেন, জি। এরকমভাবে তো সাংবাদিকদেরকে ডেকে বা কথা বলার নেই কখনো। না এইভাবে আসলে আজ এটার উদ্দেশ্যটা কি মূলত? এই গানটার স্পেশাল কি আছে? স্পেশালিটি এই গানটা আজকে উদ্দেশ্যটা হচ্ছে টোটালি আমার স্পেশাল একটি গান। এই পর্যন্ত আমার মনে হয় সব থেকে আমার কাছে যেটা সব থেকে বেশি ভালো মনে হয়েছে আমার কাছে গানটা। আর এই গানটা বর্তমান সময় আমার কিছু আপন মানুষ, কিছু কাছের মানুষগুলো আমার সাথে তাদের যেরকম একটা আচরণ আমি তাদের দেখতে পেয়েছি, আসলে উদ্দেশ্যটা ছিল তাদেরকে নিয়ে। এটা আমার কিছু বন্ধু বান্ধব, কিছু আত্মীয় স্বজন, আসলে তাদেরকে উৎসর্গ করি এই গানটা, তাদের উপলব্ধি করি। এই জন্য আজকে আসলে এইভাবে এই আয়োজন। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি দর্শকদের উদ্দেশ্যে যেটা বলবো, আমি আমার শ্রোতা এবং দর্শকদের কাছে সবসময় আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। তাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ। তাদের জন্যই আমি আজকে শিমুল হাসান, তারাই আজকে আমাকে এখানে নিয়ে এসেছে। সর্বপ্রথম তাদের প্রতি আমি শ্রদ্ধা ভালোবাসা আর আশা করছি এই গানটির মধ্য দিয়ে দর্শক আমাকে নতুনভাবে আরেকটা শিমুল হাসান মনে করবে। এটা আমার একটা বিশ্বাস, আমার একটা ধারণা। আর হচ্ছে দর্শকরা বরাবরই আমার শুরু থেকে আমার সাথে ছিল, এ পর্যন্ত এখনো অবধি আমার প্রচুর দর্শকের ভালোবাসা আছে আমার সাথে। আর আমি বরাবরই চেষ্টা করি দর্শকদের আমার শ্রোতাদের, আমার ভালোবাসার শ্রোতাদের চাহিদা নিয়ে, চাহিদা অনুযায়ী আমি তাদেরকে গান উপহার দেওয়ার চেষ্টা করি। আশা করছি 2024 সালটাও ইন্ডাস্ট্রিতে আমার ছিল, আমি সব থেকে বেশি হিট গান উপহার দিয়েছি। 2025 সাল সব থেকে আমি বেশি হিট গান উপহার দিব বলে আমার একটা আত্মবিশ্বাস আছে। এটা আমার দর্শকের ভালোবাসার উপরে আমি নির্ভর করে আমি এটা বলতে পারি। সর্বশেষ আপনার ওই গানটা দিয়ে আমরা শেষ করতে চাচ্ছি। আমার একটা প্রশ্ন ছিল, যেটা প্রশ্নটা একটু পরে নেই। সেটা হচ্ছে এবছর 2025 সালে আপনি যে গানটা রিলিজ করেছেন আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে, এই গানটা কি 2025 সালের সেরা গান হিসেবে আপনি বিবেচিত করতে যাচ্ছেন? কি মনে করেন? আমার 2025 সালে ইতিমধ্যেই প্রেমের হইল না মিলন টাইটেল একটি গান অত্যন্ত জনপ্রিয় হয়েছে, বর্তমানে এখনও ট্রেন্ডিংয়ে আছে বিগত 2 মাস ধরে। ওইটাতে আমার সাথে
ফিমেল ভোকালিস্ট ছিল আমার ছোট বোন মরিয়ম। এটা ডুয়েট গান ছিল। তো এই গানটি আশা করছি মানুষ চেনা বড়দায় গানটি ওইটার থেকেও বেশি জনপ্রিয় হবে বলে আমি মনে করছি। এবং ইতিমধ্যে এই গানটা আসলে আরেকটা চমৎকার একটা ব্যাপার হলো এই গানটা এই গানটা আসলে ডেমো অবস্থায় প্রচুরভাবে ভাইরাল হয়ে গেছে টিকটকে, ইউটিউবে, ফেসবুক সহ আরও অনেক প্ল্যাটফর্মে এই গানটা অনেক জনপ্রিয়তা হয়ে গেছে। তো দর্শক তো এটার অপেক্ষায় ছিল, অনেক কমেন্ট, অনেক ফোন, অনেক SMS, বিভিন্নভাবে দর্শক জানতে চাচ্ছিল যে এই গানটা আসলে কেন রিলিজ দিচ্ছেন না আর কবে রিলিজ দিবেন। তো গান তো রিলিজ হয়ে গেল। তো এখন হচ্ছে তার সাথে আমি আরও আজকের এই পরিবেশের উপর আমি স্মরণ করছি আকাশ মাহমুদ ভাইকে এবং আশিক মাহমুদ ভাইকে। আজকে আমার বাড়ি থাকলে আমার খুবই ভালো লাগতো। তাদের ব্যস্ততার জন্য আসলে তাদের উপস্থিতটা পাওয়া হয়নি। এবং আজকের এই গানের আমার কো আর্টিস্ট মডেল যে ছিল প্রিয় সে থাকলে ভালো লাগতো। আর আমি আমার সাথে আমার টিমে যারা ছিল এই গানটার সর্বোপরি এই গানটার সম্পৃক্ত যারা ছিল, এই গানটার কমপ্লিট হওয়া পর্যন্ত যারা জড়িত ছিল তাদের সকলের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং অনেক অনেক ভালোবাসা তাদের প্রতি। আমার বন্ধু মল্লিক রাসেল ভাই কিছু। আচ্ছা, আমি একটা কোশ্চেন করি, সেটা হলো যে যেহেতু আপনি বললেন যে গানটা রিলিজ হওয়ার আগে আপনারা যে ডেমো দিয়েছিলেন সেটা ফেসবুক, ইউটিউবে ট্রেন্ডিংয়ে ছিল, অনেক জনপ্রিয় ছিল, সেই ক্ষেত্রে আপনি তো এটা আপনার নিজের ব্যানারে ছেড়েছেন, বড় কোনো ব্যানার থেকে অফার পেয়েছিলেন? না, আমি কখনোই আমার চ্যানেলের বাইরে, আমার ব্যানারের বাইরে আমি অন্য কোনো চ্যানেলে কখনো আমি ভাবিও না। সেটা হোক কোনো টেলিভিশন, হোক কোনো ইউটিউব চ্যানেল, আমি কখনোই সেগুলো নিয়ে ভাবি না। আমি আমার নিজের কাজ নিয়ে আমি প্রচুর ব্যস্ত। আমি আমার নিজের কাজে আমি পর্যাপ্ত সময় দিতে পারি, যথেষ্ট সময় আমি দিতে পারি। আমি কখনোই আশাবাদী না। আর আমার চ্যানেলের বাইরে খুব বেশি একটা কাজ করা হয় না। আমার ঘনিষ্ঠজন যারা আছে তাদের সাথে কিছু কাজ করা হয়, তার বাইরে অন্যান্য চ্যানেলে কাজ করা হয় না। আমি আগ্রহী, ইন্টারেস্ট হই আমি। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে তাহলে সর্বশেষ আমরা গানটি দিয়েই আবারও শেষ করতে যাচ্ছি। এই গানটার গীতিকার যেহেতু মল্লিক রাসেল ভাই, এই গানটা নিয়ে তার কাছে একটু একটু ওয়াইট প্লিজ, মাইক্রোফোনটি ওনার গলায় দিয়ে দেবে একটু। এই ক্লিপগুলো খুলে লাগা দাও জয়, এই ক্লিপ চাপ দিলে খুলে যাবে, পিছনে ক্লিপগুলো খুলে লাগাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যেই আমাদের মানুষ চেনা বড়দায় গানটি রিলিজ হয়েছে। আর আপনারা রিলিজের আগে আমাদের যে ভালোবাসা দেখিয়েছেন তারা বাংলাদেশের মানুষ, আমি সবার প্রতি কৃতজ্ঞ। আর আমার বন্ধু বাংলাদেশের জনপ্রিয় শিল্পী শিমুল হাসান, উনি বারবারই প্রমাণ করেছেন উনি বাংলাদেশে যতটা গীত গান দিয়েছেন তাতে আমরা বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি আমরা কৃতজ্ঞ। আর আমি তার সাথে আছি, থাকবো। আর মানব চেনা বড়দায় একদমই ভিন্ন প্যাটার্নের গান। আর এটাতে মানুষের কথা, মানুষের চাহিদা আশা করি পূরণ হবে। আর সর্বোপরি এই গানের মিউজিক কম্পোজার, সুরকার শ্রদ্ধেয় বাংলাদেশের জনপ্রিয় আকাশ মাহমুদ ভাইয়া, তার প্রতি আমি কৃতজ্ঞ। অনেক অসাধারণ একটা মিউজিক করেছেন, মানে যে মিউজিকটা ডেমোতেই আমরা একটা ভালো ফলাফল পেয়েছি, যার কারণে আজকে এত বড় একটা আয়োজন। আর সবাই বাংলা গানের সাথে থাকো আর আমাদের জন্য দোয়া করতে। এই গানটি ছাড়াও কি আপনার লেখা আরও কোনো গান রয়েছে? জি, আমার শিকলবেড়ি 1, 2, 3, 4 সবই আমার ছিল। প্রেমের হইল না মিলন, যেটা এখনো এগুলো সব হিট গানের মধ্যে, যেগুলোর নাম বলতেছে সবগুলো হিট গানের মধ্যে। হ্যাঁ, সব হিট গানের মধ্যে এগুলো ছিল।
ওগুলো গান কি শিমুল হাসানই করেছেন না অন্য কোনো গায়ক করেছেন? শিমুল হাসান বেশিরভাগ করেছে, অনেকেই করছে বাংলাদেশে, তবে সবচেয়ে হিট এবং আলোচনা শিমুল হাসানের ভোকালেই বেশি হয়েছে আমার লেখা। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা ওই গানটা আপনার হচ্ছে প্রথম আপনার হচ্ছে কলিটা আপনার একটু শুনতে চাচ্ছি। ওইটা একটু একটু বলে একটু শেষ করে দিন, একটা দুটা লাইন। সবাই মুখ মিলাই যারা আছেন পিছনে। আয় তুই এমন আয় সামনে আয়। আচ্ছা, উনি গান আপনারা প্রয়োজন আপনার হ্যাঁ হাতে তালি দেন, সমস্যা নেই, কিন্তু গান একটু নিচে নিলে মনে হয় না না ঠিক আছে, মাইক্রোফোনটা নিচে ধরো, হ্যাঁ চেয়ারটা ধরে ধরো আর একটু হালকা, হ্যাঁ ওকে ওকে আসুন রেডি। মানুষ চেনা বড় দায়, নিষ্ঠুর এই দুনিয়ায়, আপন আপন ভাবো যারে সে তো তোমার আপন নয়। ভুল মানুষে দিয়া মন বিশ্বাসের হইল মরণ, মিথ্যা প্রেমের অভিনয়ে। আবার হ্যাঁ বলে দাও।